মৃত সাগর বা ডেড সি। পৃথিবীর বুকে এমন একটি সাগর রয়েছে যেখানে কোনো মাছ বাঁচে না, কোনো জলজ প্রাণী সাঁতার কাটে না, এমনকি কোনো মানুষ চাইলেও সেখানে ডুবতে পারে না। এর নাম মৃত সাগর বা ডেড সি। কিন্তু আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে এই সাগরের জায়গায় কোনো পানিই ছিল না। সেখানে ছিল এক কোলাহলপূর্ণ সমৃদ্ধশালী শহর। তাহলে কি এমন ঘটেছিল যে পুরো একটি শহরকে এক রাতের মধ্যে জমিন থেকে উপড়ে ফেলা হলো? কেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার ডানার উপর পুরো শহরটিকে তুলে নিয়ে আসমান থেকে উল্টো করে আছড়ে ফেলেছিলেন? চলুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে আর জেনে নিই ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের অজানা রহস্য। মৃত সাগর বা ডেড সি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 ফুট নিচে অবস্থিত এই জলাশয়ের পানির লবণাক্ততা সাধারণ সাগরের চেয়ে প্রায় 10 গুণ বেশি। অতিরিক্ত লবণের কারণে এই পানিতে কোনো জীবের অস্তিত্ব টিকে থাকা অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা যুগে যুগে এই সাগরের তলদেশ ও আশপাশের এলাকা নিয়ে গবেষণা করে অবাক হয়েছেন। তারা এই এলাকার নিচে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এবং অস্বাভাবিক মাত্রায় সালফার বা গন্ধকের সন্ধান পেয়েছেন। এই গন্ধক আর পোড়া পাথরের অস্তিত্বই প্রমাণ করে ধর্মগ্রন্থগুলোতে বর্ণিত সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ কোনো রূপকথা নয়, বরং এক অকাট্য বাস্তব। এই সেই প্রান্তর যেখানে আজ থেকে হাজার হাজার বছর আগে বাস করত সাদুম বা সডমো নামের এক দাম্ভিক জাতি। আজ যেখানে রুক্ষ মরুভূমি আর লবণাক্ত পানি, হাজার বছর আগে জায়গাটি এমন ছিল না। এটি ছিল সিরিয়া ও জর্ডান অঞ্চলের সবচেয়ে উর্বর এবং সমৃদ্ধশালী এলাকা। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তীর্ণ ফসলের মাঠ আর অফুরন্ত প্রাচুর্য সাদুম শহরকে পরিণত করেছিল এক স্বর্গরাজ্যে। এই শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ এক বাণিজ্য পথ। ফলে ব্যবসা বাণিজ্যের কারণে শহরের মানুষের হাতে প্রচুর সম্পদ জমা হতে থাকে। কিন্তু সম্পদ আর প্রাচুর্য মানুষের জীবনে যেমন সুখ আনে, তেমনি কখনো কখনো তা ডেকে আনে চরম অহংকার। সাদুম শহরের মানুষের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। তারা স্রষ্টাকে ভুলে গেল। সম্পদের মোহে অন্ধ হয়ে তারা এমন সব জঘন্য পাপে লিপ্ত হল যা এর আগে পৃথিবীর বুকে কোনো মানবজাতি কল্পনাও করেনি। সাদুমবাসীদের অপরাধ কেবল মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা ছিল চরম নিষ্ঠুর, ডাকাত এবং অমানবিক। কোনো মুসাফির বা পথচারী যদি ভুলে তাদের শহরে প্রবেশ করত, তবে তার আর রক্ষা ছিল না। তারা সংঘবদ্ধভাবে সেই মুসাফিরের সর্বস্ব লুটে নিত এবং তাকে চরমভাবে নির্যাতন করত। কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্য অপরাধটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মানুষের স্বাভাবিক এবং প্রাকৃতিক নিয়মকে লঙ্ঘন করেছিল। তারা নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে সমকামিতায় লিপ্ত হওয়া শুরু করে। এই ঘৃণ্য কাজ তারা গোপনে নয়, বরং জনসম্মুখে উৎসবের মতো করে পালন করত। তাদের এই নির্লজ্জতা এতটাই চরমে পৌঁছেছিল যে শহরের ছোট থেকে বড় প্রায় সবাই এই জঘন্য মানসিক ব্যাধি দিতে আক্রান্ত হয়ে পড়েছিল। এই পথভ্রষ্ট জাতিকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ প্রেরণ করলেন নবী লূত আলাইহিসসালামকে। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। লূত আলাইহিসসালাম সাদুম শহরের মানুষদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সতর্ক করতে লাগলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে তাদের বোঝাতেন, হে আমার সম্প্রদায়,
তোমরা কেন এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি? তোমরা কি স্রষ্টাকে ভয় করো না? কিন্তু সাদোমের অহংকারী মানুষেরা তার কথায় কর্ণপাত করল না। উল্টো তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করল। তারা বলতো, হে লূত, তুমি যদি এতই পবিত্র হও তবে আমাদের শহর থেকে বেরিয়ে যাও। আর তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, পারলে তোমার ঈশ্বরের কাছ থেকে সেই শাস্তি নিয়ে আসো। বছরের পর বছর ধরে লূত আলাইহিসসালাম তাদের হেদায়েতের পথে ডাকার চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের পাপের সাগরে এতটাই নিমজ্জিত ছিল যে তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। এমনকি খোদ লূত আলাইহিসসালামের স্ত্রীও ঈমান আনেনি। সেও ওই পাপিষ্ঠদের সমর্থন করত। অবশেষে যখন লূত আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই জাতির আর সংশোধনের কোনো আশা নেই, তখন তিনি ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, এই অবাধ্য এবং পাপাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন। আর ঠিক তখনই আসমান থেকে নেমে এলো চূড়ান্ত ফয়সালা। আল্লাহ নির্দেশে আসমান থেকে নেমে এলেন তিনজন প্রধান ফেরেশতা, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিমুসসালাম। তবে তারা তাদের আসল রূপে আসেননি, এসেছিলেন অত্যন্ত সুদর্শন যুবকের বেশে। সাদোম ধ্বংসের আগে তারা প্রথম গেলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তারা তাকে পুত্র ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিলেন। এরপর তারা জানালেন তাদের মূল উদ্দেশ্যের কথা। তারা বললেন, আমরা সাদোম ও তার আশেপাশের শহরের পাপিষ্ঠদের ধ্বংস করতে এসেছি। ইব্রাহিম আলাইহিসসালাম চমকে উঠলেন। তার ভাতিজা লূত তো সেই শহরেই থাকে। তিনি ফেরেশতাদের সাথে তর্ক করতে শুরু করলেন লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের জন্য। কিন্তু ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, আপনি এই চিন্তা বাদ দিন। আপনার রবের চূড়ান্ত নির্দেশ এসে গেছে, আর তাদের উপর এমন শাস্তি নেমে আসবে যা কেউ ফেরাতে পারবে না। তবে আমরা লূত এবং তার অনুসারীদের অবশ্যই রক্ষা করব। বিকেলের দিকে ফেরেশতারা সুদর্শন যুবকের বেশে সাদোম শহরে প্রবেশ করলেন। তারা সরাসরি লূত আলাইহিসসালামের বাড়িতে গিয়ে অতিথি হিসেবে আশ্রয় চাইলেন। এত সুদর্শন যুবকদের নিজের বাড়িতে দেখে লূত আলাইহিসসালাম আনন্দে নয়, বরং চরম আতঙ্কে শিউরে উঠলেন। তিনি জানতেন তার শহরের মানুষের চরিত্র কতটা ভয়ঙ্কর। তিনি ভাবলেন, এই মেহমানদের তিনি কিভাবে এই পাপিষ্ঠদের হাত থেকে রক্ষা করবেন? আর লূত আলাইহিসসালামের সেই ভয়ই বাস্তবে রূপ নিল। লূত আলাইহিসসালামের অবিশ্বাসী স্ত্রী গোপনে শহরের লোকদের গিয়ে খবর দিয়ে দিল যে তাদের বাড়িতে চমৎকার সুদর্শন কয়েকজন যুবক এসেছে। মুহূর্তের মধ্যেই পুরো শহরের উন্মত্ত ও কামুক জনতা লূত আলাইহিসসালামের বাড়ি ঘিরে ফেলল। তারা লূত আলাইহিসসালামের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগল। লূত আলাইহিসসালাম অসহায় হয়ে দরজায় দাঁড়িয়ে তাদের মিনতি করতে লাগলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমানিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু উন্মত্ত জনতা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে প্রায় ঘরে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে মেহমান যুবকেরা লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, আপনি ভয় পাবেন না। আমরা কোনো সাধারণ মানুষ নই। আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা। এরা কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে জিবরাইল আলাইহিসসালাম তার ডান আরেকটি ঝাপটা দিলেন, আর মুহূর্তের মধ্যেই জাদুর মতো দরজার বাইরে থাকা সমস্ত পাপিষ্ঠদের চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। তাদের চোখের মণি গলে তাদের মুখের সাথে মিশে গেল। তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে অন্ধের মতো দেয়াল হাতড়ে নিজেদের বাড়ির দিকে পালাতে লাগল। পাপিষ্ঠরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেল, সকাল হতে দাও, তারপর আমরা এর চরম প্রতিশোধ নেব। কিন্তু তারা জানত না এই শহরের বুকে আর কখনোই সকালের সূর্য উঠবে না। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, রাতের শেষ প্রহর থাকতে থাকতে
আপনি আপনার পরিবার ও ঈমানদারদের নিয়ে এই শহর থেকে বেরিয়ে যান। আর মনে রাখবেন, আপনাদের মধ্যে কেউ যেন ভুল করেও পিছনের দিকে ফিরে না তাকায়। ভোর হওয়ার সাথে সাথেই এদের উপর আযাব নেমে আসবে। সকাল কি খুব কাছাকাছি নয়? রাতের আধারে লূত আলাইহিসসালাম তার পরিবার নিয়ে দ্রুত শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। পাপিষ্ঠরা তখনও ঘুমে আচ্ছন্ন অথবা অন্ধত্বের যন্ত্রণায় কাতরাচ্ছে। ঠিক এমন সময় নির্দেশ এলো চূড়ান্ত ধ্বংসের। মহান আল্লাহর নির্দেশে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার আসল রূপে আত্মপ্রকাশ করলেন। তার বিশাল 600 ডানা। তিনি তার ডানার একটি প্রান্ত সাদুম এবং তার আশেপাশে আরও 4টি শহরের মাটির অনেক গভীর পর্যন্ত প্রবেশ করালেন। তারপর এক অকল্পনীয় ঘটনা ঘটল। জিবরাইল আলাইহিসসালাম তার ডানার উপর সেই 5টি শহর, তার বাড়িঘর, অট্টালিকা, পাহাড় পর্বত, গাছপালা এবং লক্ষ লক্ষ পাপিষ্ঠ মানুষকে শূন্যে তুলে নিলেন। তিনি পুরো শহরটিকে মহাশূন্যের দিকে এতটাই উপরে তুলেছিলেন যে হাদিসের বর্ণনা মতে প্রথম আসমানের ফেরেশতারা নাকি সাদম শহরের কুকুর আর মুরগের ডাক শুনতে পাচ্ছিল। আসমানের কাছাকাছি নিয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিসসালাম পুরো শহরটিকে উল্টো করে দিলেন এবং প্রচণ্ড বেগে জমিনের বুকে আছড়ে ফেললেন। মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল তাদের সমস্ত অহংকার আর জৌলুস। মাটি দেবে গেল অতলল গহ্বরে। কিন্তু শাস্তি এখানেই শেষ হয়নি। যারা শহরের বাইরে ছিল বা পালানোর চেষ্টা করছিল, তাদের উপর আকাশ থেকে শুরু হলো সিজ্জিল বা আগুনে পোড়া শক্ত পাথরের বৃষ্টি। কোরআনের বর্ণনা মতে প্রতিটি পাথরের গায়ে সেই সব অপরাধীদের নাম লেখা ছিল যাদের ধ্বংস করার জন্য পাথরগুলোকে নির্দিষ্ট করা হয়েছিল। কারো পক্ষেই এই ঐশী গজব থেকে পালানো সম্ভব ছিল না। এমনকি লূত আলাইহিসসালামের স্ত্রী, যে শহর ছেড়ে বেরিয়ে আসার সময় নির্দেশ অমান্য করে পিছনের দিকে তাকিয়েছিল, সেও এই গজবের শিকার হয়ে চিরতরে পাথরের মূর্তিতে পরিণত হল। ভোরের সূর্য যখন পুরোপুরি উঠল, তখন সেখানে সাদম শহরের কোনো অস্তিত্ব ছিল না। সেখানে তৈরি হয়েছিল বিশাল এক গর্ত। উল্টে দেওয়া সেই শহরের মাটি থেকে নির্গত হতে লাগল সালফার আর বিষাক্ত গ্যাস। আল্লাহর গজবে ধ্বংস হওয়া সেই বিশাল গর্তটি ধীরে ধীরে বিষাক্ত এবং অতিরিক্ত লবণাক্ত পানিতে ভরে গেল। আর এভাবেই সৃষ্টি হল ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত জলাশয়, যাকে আজ আমরা মৃত সাগর বা ডেড সি নামে চিনি। যে জাতি একদিন নিজেদের শক্তি, সম্পদ আর বিকৃত লালসার অহংকারে মত্ত ছিল, আল্লাহ তাআলা তাদের এমনভাবে পৃথিবীর বুক থেকে মুছে দিলেন যে আজ সেই জায়গায় একটি মাছ বা একটি শেওলা পর্যন্ত জন্ম নিতে পারে না। সাদম জাতির এই ধ্বংসযজ্ঞ কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, বরং কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা। মানুষ যখন তার স্রষ্টাকে ভুলে যায়, প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে এবং পাপের সাগরে এমনভাবে ডুবে যায় যে সেখান থেকে ফেরার আর কোনো ইচ্ছাই তার থাকে না, তখন এইভাবেই প্রকৃতির প্রতিশোধ নেমে আসে। অহংকার আর বিকৃত মানসিকতা কোনোদিনও কোনো জাতিকে সুফল দিতে পারে না। মৃত সাগর আজও নীরবে সেই কথাই বলে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল ডেড সি এবং সাদম শহর ধ্বংসের রোমহর্ষক অজানা ইতিহাস। ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে পারেন, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস, ধর্ম এবং রহস্যে ঘেরা এমন আরও আকর্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।